পৃথিবীর বেশিরভাগ দেশে যখন লিঙ্গ পরিচয় নিয়ে তোলপাড় চলছে, তখন তৃতীয় লিঙ্গ বা নন বাইনারি শব্দগুলো শুনলেই অনেকে অবাক হন এবং এটিকে একবিংশ শতাব্দীর একটি নতুন পশ্চিমা ধারণা বলে মনে করেন। ঠিক সেই সময়ে প্রশান্ত মহাসাগরের বুকে একটি দ্বীপপুঞ্জ আছে যার নাম সামোয়া। এখানে এমন একটি তৃতীয় লিঙ্গের মানুষ বাস করেন যারা নারী বা পুরুষ নন, বরং এই দুইয়ের এক অনন্য মিশ্রণ। তারা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেন কিন্তু আজীবন নারী হিসাবে সমাজে পরিচিত হন। আশ্চর্যের বিষয় হলো এই প্রথাটি নতুন নয়, এটি হাজার হাজার বছরের পুরনো এবং সামোয়ার সমাজে তারা কোনো বিতর্কিত বা অবহেলিত গোষ্ঠী নন, বরং সবচেয়ে সম্মানিত এবং অবিচ্ছেদ্য একটি অংশ। এদের নাম ফাফাইন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? দিগদর্শীর আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডুব দেব পলিনেশিয়ান সংস্কৃতির একবারে গহীনে। আমরা জানব সামোয়ার এই রহস্যময় তৃতীয় লিঙ্গের জীবনযাত্রা, জানতে হবে তারা কারা, কিভাবে তারা তৈরি এবং কেন একটি সামোয়ান পরিবারে ফাফাইন থাকাটা লজ্জার নয় বরং চরম গৌরবের বিষয়। এই ভিডিও শেষের দিকে আমি আপনাদের জানাবো যখন 19 শতকে পশ্চিমা খ্রিস্টান মিশনারিরা প্রথমেই ফাফাইনদের মুখোমুখি হয়েছিলেন তখন কি ঘটেছিল, কেন আজকের আধুনিক এলজিবিটিকিউ আন্দোলন সামোয়ারের একটি প্রাচীন প্রথাকে নতুন সংকটের মুখে ফেলে দিয়েছে। আপনি এমন এক পৃথিবীর গল্প শুনবেন যা আপনার লিঙ্গ পরিচয় সম্পর্কে সমস্ত ধারণাকে নাড়িয়ে দিতে পারে। আমাদের এই আলো ঝলমলে আধুনিক দুনিয়া থেকে বহু দূরে নিউজিল্যান্ড এবং হাওয়াইয়ের মাঝামাঝি অবস্থিত সামোয়া দ্বীপপুঞ্জ। এটি পলিনেশিয়ান ত্রিভুজের ঠিক হৃদয়ে অবস্থিত। এখানকার জীবনযাত্রা কোনো আধুনিক সংবিধান বা পশ্চিমা দর্শন দ্বারা পরিচালিত হয় না। তাদের জীবনের প্রতিটি মুহূর্তে একটি প্রাচীন এবং আটুট দর্শন দ্বারা পরিচালিত হয়, যাকে বলা হয় ফাহা সামোয়া বা দ্য সামোয়ান ওয়ে। এই ফাহা সামোয়া বা সামোয়ান জীবনধারা মূলত 3টি স্তরের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটি হলো আইগা বা পরিবার। তবে এই পরিবার মানে শুধু বাবা মা আর সন্তান নয়। আইগা মানে হলো সুবিশাল এক যৌথ পরিবারের বংশ, যেখানে চাচা, খালা, দাদা, দাদি এবং দূরসম্পর্কের আত্মীয়রাও অন্তর্ভুক্ত। সামোয়ান সংস্কৃতিতে ব্যক্তির পরিচয়ের চেয়ে পরিবারের সম্মান এবং সমষ্টিগত কল্যাণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টি হলো ফা আতুয়া বা বিশ্বাস। ঐতিহাসিকভাবে এটি ছিল প্রাচীন পলিনেশিয়ান দেবতাদের প্রতি বিশ্বাস, কিন্তু 19 শতকের থেকে এটি খ্রিস্ট ধর্মের সাথে মিশে গেছে। এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটি হলো টাউটুয়া, অর্থাৎ নিঃস্বার্থ সেবা। সামোয়ান সংস্কৃতিতে একজন ব্যক্তির মূল্য বা সম্মান নির্ধারিত হয় সে তার আইগা বা পরিবার এবং সম্প্রদায়কে কতটা সেবা দিতে পারছে তার উপর। তাদের কাছে সম্মান চেয়ে পাওয়া যায় না, টাউটুয়ার মাধ্যমে অর্জন করতে হয়। আর এই টাউটুয়া বা সেবার ধারণার মধ্যেই লুকিয়ে আছে ফাফাইনদের অস্তিত্বের মূল কারণ। ফাফাইন শব্দটি সামোয়ান শব্দের মিশ্রণ। ফা অর্থ এর মতো বা আচরণে এবং ফাইনের অর্থ নারী। সুতরাং ফাফাইন শব্দের আবিধানিক অর্থ হলো নারীর মতো আচরণকারী। তারা জৈবিকভাবে পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু ছোটবেলা থেকে তারা নারীদের কাজ এবং আচরণে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সামোয়ান সংস্কৃতিতে এটি কোনো অস্বাভাবিক, লজ্জাজনক বা মানসিক অসুস্থতা হিসেবে দেখা যায় না। এটি একটি সাংস্কৃতিক তৃতীয় লিঙ্গ পরিচয়। বাইরের দুনিয়া প্রায় ফাফাইনদেরকে পশ্চিমা ট্রান্সজেন্ডার বা সমকামী ধারণার সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু ফাফাইনদের পরিচয় এর থেকে অনেক জটিল এবং প্রাচীন। এটি তাদের যৌন আকাঙ্ক্ষা দিয়ে সংজ্ঞায়িত হয় না, বরং এটি তাদের সামাজিক ভূমিকা দ্বারা সংজ্ঞায়িত হয়। একজন ফাফাইন পুরুষ, নারী বা এমনকি অন্য ফাফাইনের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু সেটা তাদের পরিচয়ের মূল বিষয় নয়। তাদের মূল পরিচয় তারা পরিবারের সেবক বা টাউটুয়া প্রদানকারী। ফাফাইনরা তৈরি হয় কিভাবে? বাইরের দুনিয়া একটি জনপ্রিয় কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা প্রচলিত আছে। অনেকেই মনে করেন যদি কোনো সামোয়ান পরিবারের কন্যা সন্তানের অভাব থাকে তবে তারা তাদের একটি ছেলেকে জোর করে মেয়ে হিসেবে বড় করে তোলে, যাতে সে ঘরের কাজে সাহায্য করতে পারে। এটি একটি অতি সরলীকরণ এবং সত্য থেকে অনেক দূরে। বাস্তবতা হলো ফাফাইনদের তৈরি করা হয় না, তাদের শনাক্ত করা হয়। সামোয়ান পরিবারগুলোতে তাদের সন্তানরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন। যদি কোনো ছেলে সন্তান প্রাকৃতিকভাবে মেয়েদের খেলাধুলা, নাচ গান বা ঘরের কাজে বেশি আগ্রহ দেখায় এবং ছেলেদের স্বভাবসুলভ কাজ যেমন রাগবি খেলা বা মাছ ধরা এড়িয়ে চলেন, তবে পরিবার মনে করে তার মধ্যে ফাফাইন আত্মা বা আঘাবা রয়েছে। তারা তাকে বাধা দেয় না, বরং পরিবার তাকে সেই পরিচয় নিয়েই বড় হতে উৎসাহিত করে। তাকে একই সাথে পুরুষ এবং নারীর উভয় জগৎ থেকেই শেখানো হয়। সে তার বাবার কাছ থেকে শেখে কিভাবে বাগানে কাজ করতে হয়, ভারী জিনিসপত্র তুলতে হয় বা ঐতিহ্যবাহী মাটির চুলা উমু বানাতে হয়। আবার মায়ের কাছ থেকে শেখে কিভাবে নিখুঁতভাবে রান্না করতে হয়, ঘর গোছাতে হয়, শিশুদের যত্ন নিতে হয় বা ঐতিহ্যবাহী সিয়াপোক বা কাপড় বুনতে হয়। এর ফলে ফাফাইনরা হয়ে ওঠেন অবিশ্বাস্যভাবে দক্ষ এবং পরিশ্রমী।
তারা একদিকে যেমন নারীর মতো যত্নশীল এবং শৈল্পিক, অন্যদিকে পুরুষের মতো শক্তিশালী এবং কষ্ট সহিষ্ণু। এই দ্বৈত দক্ষতা তাদের সামোয়ান সমাজের সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত করে। ফাফাইনদের আসল রূপ বা গুরুত্ব দেখতে হলে আপনাকে একটি সামোয়ান উৎসবে উপস্থিত থাকতে হবে। কল্পনা করুন গ্রামে একটি বিশাল বিয়ের আয়োজন বা কোনো একটি গুরুত্বপূর্ণ পারিবারিক সমাবেশ চলছে। এই অনুষ্ঠানগুলো সামোয়ান পরিবারের সম্মান ও মর্যাদার প্রতীক। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, আপনার মনে হবে এই পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফাফাইনরা। একদিকে যখন পুরুষরা মাটির নিচে ঐতিহ্যবাহী চুলা উমো তৈরিতে ব্যস্ত, যেখানে শূকর এবং তারও মূল রান্না হবে, অন্যদিকে নারীরা অতিথির জন্য মাদুর পাচ্ছেন এবং খাবার সাজাচ্ছেন। আর ফাফাইনরা তারা সর্বত্র আছেন। তারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারী খাবারের পাত্র তুলছেন, আবার পরক্ষণে নারীদের দলে গিয়ে যোগ দিয়ে নিপুণ হাতে খাবার পরিবেশনের নকশা করছেন। তারা ঐতিহ্যবাহী নাচের কোরিওগ্রাফি করেছেন, অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন এবং নিশ্চিত করছেন যে এটি ছোট জিনিসও যেন এদিক ওদিক না হয়। তাদের কণ্ঠস্বর যেমন জোরালো, তাদের কাজের ধারণও তেমনই নিখুঁত। তারা নারী এবং পুরুষ এই দুই জগতের মধ্যে একটি নিখুঁত সেতু। সামোয়ান সমাজে ফাফাইনরা হলেন আঠার মতো। তারা পরিবারের সেতুবন্ধন। প্রায়শই দেখা যায় পরিবারের বৃদ্ধ বাবা মায়েরা দেখাশোনার দায়িত্বটি ফাফাইনদের সন্তানদের নেন, কারণ তারা পশ্চিমা সমাজের মতো ক্যারিয়ার বা নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন না। তাদের জীবনের প্রধান লক্ষ্য হলো টাইটুয়া বা সেবা। এই কারণে একটি পরিবারের ফাফাইন থাকাটা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তারা হলো সেই সন্তান যে কখনো পরিবার ছেড়ে যায় না। বন্ধুরা, ভিডিও শুরুতে যে দুটি সংঘর্ষের কথা বলেছিলাম, সেই গল্পে ফেরা যাক। সামোয়ার এই প্রাচীন প্রথাটি ইতিহাসে দুইবার দুটি ভিন্ন বিশ্বের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষ এক ছিল ধর্ম বনাম সংস্কৃতি। 19 শতকে যখন ইউরোপীয় খ্রিস্টান মিশনারিরা প্রথমে সামোয়ারে আসে, তারা এই ফাফাইনদের প্রথা থেকে আটকে ওঠে এবং ভিক্টোরিয়ান এবং বাইবেলের কঠোর নৈতিকতার চোখে পুরুষদের নারীর পোশাক পরা এবং নারীর মতো আচরণ করা ছিল একটি ভয়াবহ পাপ এবং অপ্রাকৃতিক কাজ। তারা এই হাজার বছরের প্রাচীন প্রথাটিকে বন্ধ করার জন্য সামোয়ানদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। তারা ফাফাইনদের সডমি বা সমকামিতার সাথে এক করে ফেলেন। যদিও ফাফাইনদের পরিচয় মোটেও যৌনতার কেন্দ্রিক ছিল না, কিন্তু কি ঘটেছিল? মিশনারিরা ব্যর্থ হয়েছিল কারণ সামোয়ান বা সামোয়ান জীবনধারা এতটাই শক্তিশালী এবং গভীরভাবে প্রথিত ছিল যে ধর্মতা উপড়ে ফেলতে পারেনি। সামোয়ান পরিবারগুলো দেখেছিল যে ফাফাইনরা বাইবেলের 10ম আদেশের মতোই পরিবারের সেবা করছে, পিতামাতাকে সম্মান করছে। তাদের টাইটুয়া বা সেবা তাদের সামাজিক মূল্যের কাছে মিশনারিদের পাপের ধারণাটি হেরে যায়। ফাফাইনরা প্রথাটি সামোয়ান সংস্কৃতির অংশ হিসেবে টিকে যায়। দ্বিতীয়ত, সংস্কৃতি বনাম বিশ্বায়ন। কিন্তু গল্পটা এখানে শেষ করতে পারত, কিন্তু হয়নি। আজ 21 শতাব্দীতে ফাফাইনরা এক সম্পূর্ণ নতুন আর আরও জটিল চ্যালেঞ্জের মুখোমুখি। এই চ্যালেঞ্জ আসছে আধুনিক পশ্চিমা LGBTQ আন্দোলন থেকে। বিশ্বায়নের ফলে গে, ট্রান্সজেন্ডার, কুইয়ার এই পশ্চিমা শব্দগুলো ইন্টারনেটের মাধ্যমে সামোয়াতেও প্রবেশ করেছে। তরুণ ফাফাইনরা এখন নিজেদেরকে প্রাচীন পরিচয় এবং এই নতুন পশ্চিমা পরিচয়ের মধ্যে এক গভীর দ্বন্দ্ব অনুভব করছেন। অনেক প্রবীণ ফাফাইন মনে করেন এই নতুন আন্দোলন তাদের ক্ষতি করছে, কারণ তাদের পরিচয় কখনো যৌনতা কেন্দ্রিক ছিল না, ছিল সেবা কেন্দ্রিক। ফাফাইন পরিচয় ছিল একটি সামাজিক ভূমিকা যা সম্মান অর্জন করত, কিন্তু গে বা ট্রান্সজেন্ডার পরিচয়টি মূলত যৌনতা এবং ব্যক্তিগত অনুভূতির উপর ভিত্তি করে তৈরি। তারা ভয় পাচ্ছে এই নতুন পরিচয়ের ফলে তারা হয়তো সামোয়ান সমাজে তাদের এই বিশেষ সম্মানের স্থানটি হারাতে পারেন, যা তারা হাজার বছর ধরে টাইটুয়ার মাধ্যমে অর্জন করেছেন। যদি রক্ষণশীল সামোয়ান পরিবারগুলো ফাফাইনদের সেবক হিসেবে না দেখে, বরং পশ্চিমা গে হিসেবে দেখা শুরু করেন, তবে এই প্রাচীন প্রথাটি ভেঙে পড়তে পারে। তাহলে ফাফাইনদের ভবিষ্যৎ কি? কিভাবে সামোয়ার এই প্রাচীন তৃতীয় লিঙ্গের মানুষেরা তাদের হাজার বছরের পুরনো পরিচয়কে বিশ্বায়নের এই যুগে এসে রক্ষা করবে? অনেক আধুনিক ফাফাইন নেতা এখন এই দুই বিশ্বের মধ্যে একটি ভারসাম্য খোঁজার চেষ্টা করছেন। তারা বলছেন, আমরা প্রথমে ফাফাইন, এটি আমাদের সংস্কৃতি। পশ্চিমা শব্দগুলো আমাদের সংজ্ঞায়িত করে না, আমরা সেগুলো ব্যবহার করি যাতে বাইরের বিশ্ব আমাদের বুঝতে পারে। শেষ পর্যন্ত ফাফাইনদের অস্তিত্ব নির্ভর করে সামোয়ার ওপর। যতক্ষণ সামোয়ান সমাজের পরিবারের প্রতি নিঃস্বার্থ সেবা বা টাইটুয়া সর্বোচ্চ সম্মান পাবে, ততক্ষণ ফাফাইনরা সেই সমাজের সবচেয়ে মূল্যবান রত্ন হিসেবে টিকে থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যদি ফাফাইনদের এই নতুন সংকট এবং পশ্চিমা পরিচয়ের সাথে তাদের এই জটিল সম্পর্ক নিয়ে একটি বিস্তারিত ভিডিও চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য এই বিশ্লেষণটি নিয়ে আসব। আপনি যদি পৃথিবীর অদ্ভুত, রহস্যময় এবং বিস্ময়কর সত্য সম্পর্কে আরও জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।